থেকে 200-250 গজ সামনে ওনার রওজা। উনি পড়ে গেলেন, পড়ে গিয়ে ইমাম হোসেন ওনার কোলের মধ্যে তুললেন, বসলেন, এসে কোলের মধ্যে তুলে বলল, আব্বাস তোমার এই অবস্থা? আমি পানি নিয়ে আসতে পারলাম না আমাদের ওই ছোট বাচ্চাদের জন্য, দুগ্ধের শিশু আলিয়াজগুলোর জন্য আমি পানি আনতে পারিনি একা। আমরা যদি এখানে আল্লাহর ডাকে চলে যাই, এখন আপনি এখানেই আমার দাফন করে দেবেন, আমি বলেছি ওদের আর চেহারা দেখাবো না। এই কথা বলে ইমাম হোসেন বলল যে, ইমাম তো বুঝতে পারছে যে আর দুনিয়ায় থাকবে না, যে বুঝতে পারছে, ভাই তুমি তো সারা জীবন আমাকে আঁকা ডেকেছো, আমাকে একবার ভাই বলে ডাকো। ইমাম হোসেন বলছে, একবার ভাই বলে ডাকো। তার প্রতিদিন আব্বাস আলমদার বলছে যে, ভাইজান আমি শেষবারের মতো আপনাকে দেখতে চাই। ওনার চোখের মধ্যে দুটো তীর ঢুকে গেছে, বলছে তীর দুটো বের করে দেন, আমি শেষবারের মতো আপনাকে দেখতে চাই। তখন ইমাম হোসেন ওই তীরটা বের করলেন, যখন বের করলেন চোখ থেকে, ওই তীরের সঙ্গে চোখ দুটো বেরিয়ে চলে এলো। আব্বাস আলমদার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে চলে গেল। এত কষ্ট করেছে পাপী দাবি উম্মতের শুধু নাজাতের জন্য, ইমাম হোসেনের সাথীরা কষ্ট করেছে। শুধু আল্লাহ বলেছে, কুল্লা সানুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন এই রিসালাতের বিনিময়ে আমি কিছু চাই না, চাই শুধু আমার নিকট আত্মীয়দের সঙ্গে মহব্বত। এই মহব্বত কোন পর্যায়ে থাকলে তারা এই কাজগুলো করতে পারে। নিজের জীবন হাসি মুখে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো বুঝতে পারি না, আমরা যে কাকে অনুসরণ করি, আমরা যে কি করি, আমরা কিছুই বুঝতে পারি না। অথচ আমরা কিন্তু আরবিতে যখন পড়ি তখন কিন্তু স্বীকার করে নিচ্ছি, কিন্তু পরে আর সেটা বুঝতে পারি। যেমন শুক্রবারের খুতবা, সেই খুতবার মধ্যে ইমাম হাসান এবং হোসেন যে বেহেশতের যুবকদের সর্দার, এটা কিন্তু স্বীকার করি, কিন্তু আমরা তো জানি না। ওটা পড়া হয়, কিন্তু ওটা বঙ্গনগরটা করা হয় না, ঠিক কিনা? সেই ব্যাপার। তাই সবার কাছে আমি অনুরোধ করি, আপনারা দেখেন আত্মাহিয়াতু যখন পড়েন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে মুহাম্মদকে সালাম দেওয়া হয়। শুধু তাই না, সলেহিনদের সালাম দেওয়া হয়। মানে সারা পৃথিবীর যত পীর মাশায়েখ আছে, হাক্কানি পীর মাশায়েখ, তাদেরও সালাম দেওয়া হয়। আপনারা জানেন নামাজের সময় মনটা অন্য জায়গায় চলে গেলে নামাজ বাতিল হয়ে যায়, ঠিক কিনা? এদের স্মরণ করলে নামাজ বাতিল হচ্ছে না। তার মানে কি, এদের স্মরণ করলে আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যায়।